What's up guys, welcome to back another brand new video. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক ধরনের ভিডিও করতে হয়। অনেকে আমার এক ভাই প্রশ্ন করছে যে দেশে থেকে যদি আমি আসি প্রথম অবস্থায় আমার কোন জিনিসগুলো নিয়ে আসতে হয় বা কোন জিনিসগুলো নিয়ে আসার জন্য ভালো হবে, এইটা নিয়ে ভিডিও করার জন্য। আশা করি আমার এই ভাই যদি দেখে তাহলে ওনার কাজে আসবে বা একটু হলেও আপনি জানতে পারবেন যে আপনার কোন জিনিসগুলো আনা প্রয়োজন বা কোন জিনিসগুলো আনা প্রয়োজন না। আর যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো সুইডেনের আবহাওয়ার আমাদের বাংলাদেশের আবহাওয়ার রাত দিনের তফাৎ। এখানে ধরেন মাত্র 2 থেকে 1 মাস সামার থাকে, আর বাকি সব দিনগুলা ঠান্ডা থাকে বা ওয়েদার ভালো থাকে না, বা স্নোর সময় অনেক বেশি স্নো থাকে, অনেক বেশি ঠান্ডা থাকে। একান্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া আপনি অন্য কোনো জিনিস নিয়ে আসবেন না। আর যেটা হলো প্রয়োজন বলতে এখন আপনার কাপড় চোপড় হইতে পারে, বা আপনার কোনো ঔষধ হইতে পারে, বা আপনার এমন কোনো জিনিস হইতে পারে যে জিনিস ছাড়া আপনি হয়তো একদিনই চলতে পারবে না। এইগুলা জিনিসগুলোকে আপনার আগেই করবেন, মাথায় রাখবেন। কারণ এখানে আসলে আপনি সব জিনিস কিনতে পারেন, সব জিনিস করতে পারেন, কিন্তু আপনি যদি কেনার কথা চিন্তা করেন তাহলে অনেক টাকারও প্রয়োজন। কিছু জিনিস যদি নিয়ে আসতে পারেন দেশে থেকে, ধরেন কাপড় বলেন বা প্রয়োজনীয় কিছু খাবার বলেন বা আপনার প্রয়োজনীয় ঔষধ বা এগুলা যদি কিছু নিয়ে আসতে পারেন, তখন আপনি 2-4 মাস বা 6 মাসের জন্য আপনার টাকা খরচ করার প্রয়োজন হবে না। তখন আসার পর তো আপনি এখানে কাজ পাইবেন না, বা আসার পরে তো আপনি একটা জব পাইবেন না। তখন হয়তো 2-4 মাস আপনার হয়তো একটু হিসাব করে চলতে হবে। এই দিক দিয়ে চিন্তা করে যদি আপনি নিয়ে আসেন, তখন আপনি 2-4 মাস আপনি খাবার দিতে পারবেন। যেরকম অনেক রেস্টুরেন্ট আছে ধরেন দেশে থেকে শুকনা খাবার, শুকনা জিনিসগুলা নিয়ে আসে, তখন কিছু এক্সট্রা কাপড় নিয়ে আসে যাতে ওরা 4-6 মাস কিনা লাগে না। আর দেশে থেকে যদি আপনি কাপড় নিয়ে আসেন, তখন এইখানে এসে ইউজ করা যায়, এমন না ইউজ করা যাইবে না, এমন ইউজ করা যায়। আপনি ভালো দেখে যদি কাপড় কিনেন বা ভালো জিওতে কিনেন, তখন আপনি ইউজ করতে পারবেন কিছুদিন। সব সময় যে রেগুলার ইউজ করতে পারবে না। আর এখানে আসার পর আপনি সহজে HM আছে, আরও কম দামি জিওগুলো আছে, এইগুলা থেকে আপনি কম টাকায় বিভিন্ন দোকানে সেল আছে, সেল থেকে আপনি কিনতে পারবেন। আর বিশেষ করে যদি আপনার মেডিকেল বা ঔষধে কোনো জিনিস থাকে, ধরেন অনেক ডায়াবেটিস থাকে বা অনেকের এই ধরনের কোনো জিনিস যদি থাকে, তখন আপনি দেশে থেকে এই ওষুধগুলো আপনি আনুমানিক 4-5 মাসের জন্য নিয়ে আসতে পারেন। তখন আপনার, কারণ এখানে ওষুধ আপনি কিনাতে গেলে অনেক টাকার প্রয়োজন, আপনার অনেক টাকা লাগবে। তারপরে আপনি আসার পরই যেন আপনি কিনতে পারবেন এইরকম না, আপনার 500 নম্বর লাগবে, সব কিছু হইলে আপনি কিনতে পারবেন। ওইটা থেকে আপনি একটু ডিসকাউন্ট পাইবেন। যে কাপড় চোপড় বা এগুলো এখানে কিনা যায়, এমন না যে কিনা যাবে না। আর আপনার একান্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া আপনি কোনো জিনিস নিয়ে আসা আমার মনে হয় না প্রয়োজন হবে। সো আপনি এই জিনিস মাথায় রাখবেন, আপনার প্রয়োজনীয় জিনিসগুলা। তা আপনি শুকনা খাবার নিয়ে আসতে পারেন আপনার কিছুদিনের জন্য, আপনার প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে আসতে পারেন। এমন এক্সট্রা কোনো জিনিসের প্রয়োজন নাই এখানে সব জিনিসই পাওয়া যায়। আর তারপরে আপনি ওয়েদারের কথা যদি চিন্তা করেন, আমাদের দেশের যে ওয়েদার আর এই দেশের ওয়েদারের সাথে আমাদের দেশের কাপড়ে কোনো মিল হয় না, কিন্তু সামার টাইমের জন্য আমাদের দেশে যেগুলো নর্মাল কাপড় এগুলো আপনি ইউজ করতে পারবেন। এই সমস্যা হয়েছে যে আমাদের দেশের কাপড় যদি আমরা ওয়াশিং মেশিনে দেই বা জিও দেই, তখন দেখা যায় সহজে নষ্ট হয়ে যায়। বা এইটা হচ্ছে আমাদের দেশের কাপড়ের একটা সমস্যা। দেন ওয়াশিং মেশিনে আপনি যদি ভালো ব্র্যান্ডে কিনে হয়তো একটু ভালো জিও হইতে পারে, কিন্তু নর্মাল যদি জিও থেকে কিনে, নর্মাল কাপড়গুলা বেশি দিন ইউজ করা যায় না। আপনি এখানে সব জায়গাতে ওয়াশিং মেশিন, লন্ড্রিতে এগুলাতে জিও কাপড় নষ্ট হয়ে যায় সহজে। তো এইগুলা জিনিস আপনি ধরেন কাপড় চোপড়, কিছু শুকনা খাবার নিয়ে আসতে পারেন, কিছু আপনার ঔষধ নিয়ে আসতে পারেন। এই জিনিসগুলাই আপনি নিয়ে আসতে পারেন, যে জিনিসগুলো আপনার একান্ত প্রয়োজন। তো আশা করি এই ভিডিও দেখে আপনাদের অনেক ভালো লাগছে। আর আল্লাহ হাফিজ।